বল ছোট ভাইটা বড় ভাইয়ের বুকে ঢুকে কান্দে আর বলে বড় ভাই আর বলা লাগবে না, আর স্বপ্ন ব্যাখ্যা লাগবে না, আর তুমি যেটা দেখেছো হুবাহু আমিও এরকমই দেখেছি, আমি এরকমই দেখেছি। এবার দুই ভাই আব্বা গো করে বাবা আজ কদিন পরে আব্বাকে স্বপ্ন দেখেছে রক্তে লালে লাল হইয়া, আর দুই ভাই জানে কান্না বন্ধ হয় না, দুই ভাই জানে কান্না করছে বাবা, আব্বা আব্বা করে কাঁদে, আর তাদের কান্নার আওয়াজ খানা চার দেওয়ালে বাবা বন্ধে থাকলো না, জানলা দরজায় ওই আওয়াজ জানা থামতে পারলো না বাবা, লাগবি তো লাগ, একবার ওই জাল্লাদ হারেসের কানে গিয়া ওই কান্নার আওয়াজ পৌঁছে গেল, হারেজের কানে বাবা পৌঁছে গেল। হারেস উঠে বসলো, হারেস উঠে বসে বিবিকে ডাকছে, মোমেনারে আস্তে আস্তে বলছে রাতের কথা বাজে বেশি, কেউ শুনে নিবে টাকার ভাগ চাহাবে। মোমেনারা এই মোমেনা উঠতো একটু জাগতো, কিন্তু মোমেনা তো ঘুমায়নি, জায়গায় আছে, ঘুমের বাহানা করে স্বামী জানতে না পারে তাই শুয়ে আছে বাবা। এই মোমেনা তাড়াতাড়ি করে যায়, মোমেনা জেগে আছে কিন্তু উঠে না, ঘুমের বাহানা করে আছে, আবার ডাক দিলে ওঠে না, আর একবার জোরে বাবা ধাক্কা দিয়েছে, এই মোমেনা তাড়াতাড়িও আর তাড়াতাড়ি উঠে হারিকেলটা জ্বালা, হারিকেলটা জ্বালা, বলে হুজুর এত রাতে হারিকেল জ্বালাবো কেন, কি হয়েছে? বিবি সবই শুনতে পাচ্ছে কিন্তু না জানের মতো হইয়া জানে জানতে না পারে, তাই বলতেছে স্বামী গো এত রাতে হারিকেল জ্বালাতে বলছেন কেন? বলে আমার মনে হয় ওই ছেলে দুটো আমার বাড়ির বাহিরে আনটা কান্টাতে সানসেটের তলে কোথাও ছেলে দুটো লুকিয়ে আছে রে, ওই দে তাদের কান্নার আওয়াজ ভেসে আসছে। বিবি বলে স্বামী গো এটা কি কথা বলে, আল্লাহর এত বড় দুনিয়াতে কোথাও জায়গা পেল না, তোমার ঘরের কানটা জোগাতে তারা নবী ঘরের সন্তান আসবে। স্বামীকে বুঝাইছে কোন রকম যদি নিন দিয়ে দিতে পারি ঘরে ঢুঁড়তে বার হবে, আর আমি ছেলে দুটোর সেবা করতে লাগবো, কিন্তু তোমারে মমিনা আর তুই সেবা করতে পারবি না মা, কারো ছেলে দুটোর বাবা আমার নবী মুস্তাফাকে কথা দিয়ে ফেলেছে, আরে কোনো কথা শুনবে না। বলে বেবে তুই আমাকে যতই বোঝা আমার মন মানবে না। এবার ঘরে থেকে বারান্দা থেকে বাবা আঙিনায় নেমে গেল, তালোয়ার খানা কাছে নিয়ে বার হয়ে গেল, ততক্ষণ বাবা মোমেনা উঠে বসে গেল, হারেসের বিবি উঠে বাবা বসে গেল। দেখা যা আল্লাহ কোন ঘরটাতে যায়, তবে আল্লাহ গো ওই ঘরটার মধ্যে আমার মা ফাতেমার ছেলে দুটো শুয়ে আছে, আল্লাহ ওই ঘরটার দিকে জানো না, আল্লাহ তুমি সর্বের সর্বা সব পারো, আল্লাহ আমার স্বামীর মুখটাকে এদিকে ঘুরিয়ে দাও, ওই ঘরটার দিকে জানে না। বাবা আমার মা বলে রাখো, দেখা গেল হারে এদিক ওদিকে বাবা কানে উড়ানোর পরে বলল যে না কোথাও নয়। এবার যেই ঘরে বাচ্চা দুটো শুয়ে আছে এক পা দু পা করে ওই ঘরের দরজার দিকে বাবা গেল, দরজায় কান লাগিয়েছে, আর যেমন কান লাগানো বাবা বুঝে ফেলো যে না না এই ঘরের মধ্যেই ছেলে দুটো আছে। হায় রে আবার কপাল রে, আমি সকালে ছেলে দুটোকে কোলে কোলে দুটো দানা খাওয়াইতাম, এটাই আশা করেছিল আল্লাহ, আমি তাদের সেবা করব কত আশা করেছিলাম গো আল্লাহ, আর বুঝি পারবো না মাওলা। এবার ওই ঘরের দিকে গেল, দরজা খুলে ফেললো বাবা। এবার দরজা খুলে হারে দেখছে বাবারে ঘরকে আলো করে দিয়া খুশবুদার করে দিয়া ওই বাচ্চা দুটো বসে বসে একে অপারের গলা ধরে আব্বা আব্বা করে কাঁদতেছে, আব্বা আব্বা করে কাঁদে, মা করে বাবা কাঁদতেছে। আমার মা বোনেরা ওই দুশ্মনের দিলে দয়া নাই মায়া নাই রে মা, যেমনি ঘরে গেছে আর খাপ করে দুই হাত দুই ছেলের মাথার চুল ধরে বাবা দাঁড়িয়ে দিয়েছে, খাড়া করে দিয়েছে, আর বলল তোরা আমারই ঘরে শুয়ে আছে, তোদের খুঁজতে গিয়ে আমার 20,000-এর ঘোড়া মরে গেছে। ওরে
আর তোরা শিকার আমার ঘরের মধ্যে শুয়ে আছে, আমার জানা ছিল না। আর যাবে কোথায়? দুই ছেলেকে বাবা টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে ঘর থেকে বারান্দা থেকে আগিনায় নিয়ে গেল। আগিনায় নিয়ে গিয়ে দুই ছেলেকে ধাপ করে ফেলে দিয়েছে। দুই ছেলে পড়ে কাঁদে গো। এবার বাবা সূর্যের মতো চকচকে তলোয়ার খানা খাপ থেকে তালওয়ার খানা বার করলো। ওই তালওয়ার দিয়ে ছেলেগুলার মাথা কেটে নেবে বাবা। ছেলে দুটার মনটাই তখন কি বলছিল বলেন তো বাবা গো? কলজেটা শুকিয়ে যাবে কি যাবে না? ও বাবা, যে তালওয়ার খাঁচাম করে খাপ থেকে বার করেছে, এবার ছেলে দুটোর মাথা কাটবে বাবা। বিবি সাহেবা দেখলো যে না, আর বসে বসে কাঁদলে লাভ হবে না, আমাকে দৌড়াতে হবে। যে তালবার তোলে বাবা মারবে কি? আর বিবি এসে পিছন থেকে হাতটা ধরে ফেলেছে। হাতটা ধরে নিয়েছে, যেমনে ধরে নেওয়া পিছনে ঘুরে তাকিয়ে দেখছে হারেস পাবে, এটা অন্য কেহ না, এটা আমারই বিবি মোমেনা। এই বিবি রে, এমন করে তুই কাঁদিস কেন? আর এমন করে বাধা দিস কেন? বলে স্বামী গো, এই ছেলে দুটো যদি ইমাম মুসলিমের না হইয়া আপনার হতো গো, আপনি পারতেন এমনি করে গলা কাটতে গো, আপনার হাত উড়তো গো, আপনি পারবেন না। আপনার ছেলেকে যদি কেউ হত্যা করে আপনি সইতে পারবেন না। তাই জোর হাত করে বলে স্বামী গো, আমার মা ফতেমার বাগানের ফুল ছড়ায়েন না, আমার মা ফতেমাকে দুঃখ দিয়েন না, আমার আলীকে জানে কাঁদাবেন না, আমার হাসান হোসেনকে দুঃখ দেবেন না, আমার নবী মোস্তফাকে কষ্ট দেবেন না। আমার নবী বলেছে, মানা হাব্বা হুমা ফাকাতা হাব্বানি, মানা হাব্বানি ফাকাতা হাব্বাল্লাহ। আমার হাসান হোসেনকে যারা ভালোবাসে, তারা যারা আমাকে ভালোবাসে, আর আমাকে যারা ভালোবাসে তারা যেন আল্লাহকে ভালোবাসে। কিন্তু বাবা টাকার নেশে পাগল হয়ে গেছে, বিবির কথা কর্ণপাত হয় না। বিবি বললে স্বামী গো, এই কাজ করবেন না, রক্তের নদী বহাবেন না, আল্লাহর আরশের পায়া হিলাবেন না। যখন বারবার বিবি বাধা দিতে গেল, আমার মা বোনেরা হারেস টাকার বাবা মোহে নিজের ভালোবাসা বিবিকে একটা জোরে ধাক্কা মেরে দিল। যেই ধাক্কা মেরে দেওয়া, বডিটা সামলাতে পারল না, দেওয়ালে লেগে বিবির মাথা ফেটে গেল। দর দর করে রক্ত পড়ছে, বিবির মাথা দিয়া রক্ত পড়ছে, ছেলে দুটো চোখ দিয়া পানি পড়ছে। ও বাবা আবার বাধা দিল, বলল আমার মাথা ফাটা রক্ত থেকে এই ছেলে দুটা চোখের পানির দাম বেশি। আল্লাহ কোরআনে বলেছে, লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবা। এদের চোখের পানে লুলু মতির থেকে দাম বেশি। অতএব আমার রক্ত দেখে পাগল হলে হবে না, আমাকে কিছু একটা করা লাগবে। আবার বাধা দিল, আবার বাধা দিল, বারবার করে স্বামীকে গিয়ে বাধা দেয়। বাবা যখন বাধা দেয়, হারেস চিন্তা করলো না না না, এই কাজ বাড়িতে হবে না, আমার বিবি বারবার করে বাধা দেবে আর চিৎকার করে গ্রামের মানুষকে হয়তো জমা করে দেবে। আমার ঘোড়া মরে গেছে, আমাকে মরে যেতে হবে, আমার সন্তান চলে যাবে, টাকা আসবে না। যার কারণে বাবা ওই বাচ্চা দুটাকে ধরে এবার চিন্তা করে এখানে নয়, এরাকে নিয়ে যাব ওই ফোরাতের কোলে। হারেস যখন দই লালকে পেল, বাবা হারেস যখন দই লালকে পেল, দেখো তামাচা যে মারিল। ফোরাত কোলে অবশেষে ফোরাত কোলে শহীদ
দেখো করিল শহীদ দেখো করিল তাই ধীরে ধীরে তারা নহদে ধীরে ধীরে নহদের তীরে গাছের তলাতে লোকায় রে কোফার মাটি কান্দে রে রাস্তায় রাস্তায় এতে মতো ভাই রাস্তায় রাস্তায় এতে মতো ভাই ফিরে ফিরে তাকায় রে কোফার মাটি কান্দে রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা হারেস সিদ্ধান্ত করলো যে না এই কাজ বাড়িতে করা যাবে না। আমার বিবি চিৎকার করে কাঁদবে, বাধা দেবে, লোকজন জেনে যাবে। তো কোথায় যাব? ফোরাত নদীর কোলে নিয়ে গিয়ে বাচ্চা দুটোর মাথা কেটে নিব আর লাশ দুটাকে পানিতে ভাসিয়ে দেবো। ভাসতে ভাসতে কোন দিকে চলে যাবে কেউ খুঁজে পাবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত করলো। এবার করে ছেলে দুটাকে টানতে 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 নিয়ে যাচ্ছে ফোরাতের দিকে। বাবা এটা ঘটনা বলি রে বাবা, আমার মা বোনেরা গো যখন বাড়ি থেকে বাচ্চা দুটাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে বাবা, তালোয়ার খাপে ঢুকিয়ে দিয়েছে আর দোনো ছেলে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে বাবা ফোরাতের দিকে। কিন্তু বাবা গো ওই ছেলে দুটো ঘুরে ঘুরে পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে রে মা, আমার মায়েরা গো পিছনে ঘুরে ঘুরে কি দেখছে? ওই বাড়িটাতে ছিল মেয়েটা খুবই ভালো ছিল, আমাদের কত সেবা করলো, আমাদের তেল কাজলটা দিয়ে দিল, দানা পানি খাওয়ালো, মার মতো করে সেবা করলো। ওই মেয়েটা বুঝি আর আসবে না, আর কেউ আসবে না। এবার আমাদের নির্ঘা শহীদ হয়ে যেতে হবে। বাবা গো আমার মা বোনেরা অনেক কথা ছোট করে বলি, যাই হোক টানতে টানতে বাবা ওই ফোরাতের কোলে নিয়ে গেল। ছেলে দুটো একবার ডানে দেখে, একবার বামে দেখে, একবার দূরে দেখে, একবার কাছে দেখে, একটা মানুষ কোথাও দেখা যায় না যে বাবা এসে বাধা দিবে। তালোয়ার বার করলো, দৌড়া পালিয়ে যাওয়ার নিস্তার নাই। এবার তালবার খানা বার করলো, এবার তালবার বার করে মারবে। বাবা যে তালবার মারতে যাবে কিরে বাবা, আল্লাহর হুকুম ছিল হঠাৎ করে জানো কাল বৈশাখী ঝড়কে পিছনে করে দিয়া, হুদহুদকে দূরে করে দিয়া, আসমান জমির কলজাকে ফাড়ে দিয়া ওই মেয়েটা মানে হারেসের বিবি এসে বাবা হাজির হয়ে গেল। যেই তরবার মারতে যাবে কি অমনি ধরে ফেলেছে। হারেস বলো ব্যাপার কি? কে ধরলো, কে বাধা দিল? আমি চারিদিকে দেখলাম কেউ তো ছিল না। এবার বাবা পিছনে ঘুরে তাকাতে তা ওই জান্নাতি বিবি। জান্নাতি বিবি বলে, বিবি রে কি ব্যাপার, তোর জ্বালাতে বাড়ি থেকে এখানে আসলাম, আবার তুই এখানেও চলে আসলি, কারণটা কি একটু খুলে বলতো, তোর কেউ হয়? হ্যাঁ এতটি টাকা পাবো, টাকার লেগে ধরবার করছে, তুই বারবার বাধা দিছি, তোর লেগে বাড়ি থেকে এখানে আসলাম, আবার তুই এখানে চলে, ব্যাপারটা কি? বলে স্বামী গো আমি বাধা দিয়েছি কেন জানে, ওই ছেলেটাকে যখন আমার বাড়ির বাঁধি এনে দিল আমি তাকে আজাদ তো করে দিয়েছে, আর ওই বাচ্চা দুটাকে দানা দুটা খাইয়েছে, আর কথা দিয়েছিলাম কে বাবা শোনো আমরা নবীকে দুনয়নে দেখে নাই, তোমরাকে দেখলে তোমরাকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হবে, যার কারণে বাবা আমি বেঁচে থাকা পর্যন্ত আরে তলোয়ার দিয়ে কাটা তো দূরের কথা, একটা ফুলের ছিটকি তোমাদের গায়ে পড়তে দেব না। এইভাবে আমি ছেলে দুটোকে কথা দিয়েছি, ওদা খেলাপ হয়ে যাবে,
বাচ্চা দুটার আগে আমাকে মরতে হবে। যদি মরতে না পারে ওই ছেলে দুটা বলবে তুই বেটি ছেলে হারেসের বিবি, এত বিশ্বাসঘাতক ধোঁকাবাজ নিয়ে তোর স্বামীকে দিয়ে আমাদের মাথা কাটাবার লেগে ভাত খাইয়া ঘরে ঢোকালি। এটা বলবে, দরকার নেই। এই কারণে বলল জামা আমাকে আগে হত্যা করে দেন। বাবারা, আমার মা বোনেরা হারে জানে আর রাগ সামলাতে পারল না বাবা। আর ওই রাগের চোটে একটা তলোয়ার তোলে বাবা বিবির হাতে বাধা দিয়ে দিল। বিবির হাতের ওপর মেরে দিল। এই হাত দিয়া বারবার তুই আর বাধা দিবি, আর বাধা দিতে পারবে না। হাতটা কেটে পড়ে গেল, জানে লাফাচ্ছে বাবা। আবার একটা হাত কেটে দিল, দুটা পা কেটে দিল। এই বডিখানা যেন মাটিতে গড়তেছে, মাটিতে গড়তেছে। আর বলতেছে, বলে স্বামী গো, সময় থাকতে রূহ কবজ হবে না, মরণ হবে না। আমার হাত পা কেটে দিয়েছ, আমার শরীরের রক্ত আর পানি যা ছিল সব বের হয়ে গেছে, এখনো প্রাণ পাকে বিয়ে হইল না, এখন আমার জান কবজ হয় নাই। তবে স্বামী একটা কথা বলে, তুমি সব করেছো, একটা কাজ করো গো স্বামী। সেটা কি? এর দয়া করে ওই ছেলে দুটাকে হত্যা করবার আগে আমার গলাতে ছোরা চালিয়ে দাও, আবার গলাতে ছোরা চালিয়ে দাও। ওই ছেলে দুটা অন্তত নিজের চোখে দেখে যা, কাল হাসরের দিনে মা ফাতেমার সামনে বলবে, আল্লাহর ওলি হযরত আলীর সামনে বলবে, আমার হাসান হোসেনের সামনে বলবে, আমার নবীর সামনে বলবে যে না না, এ মেয়েটা বিশ্বাসঘাতক নয়, আমাদের মহাব্বতে নিজের জানটা দিয়েছে। স্বামী গো, আমার নবীজি বলেছে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যায় যেন হে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যেত, তাহলে বলতো বিবাহিতা নারীরা তোর স্বামীর পায়ে সিজদা কর। হ্যাঁ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। যদি যেত তাহলে বিবাহিতা নারীদের বলা হতো তোরা তোর স্বামীর পায়ে সিজদা কর, কিন্তু এটা জায়েজ নাই। যাহ বাবা, এবার বলল স্বামীও দেখলো তোর বক বকানি আর ভাল লাগে না, তুই যতক্ষণ বেঁচে থাকবি খালি বক বক করে বকতাই থাকবি। টাকার লোভে পাগল হইয়া নিজের ঘর বড় অর্ধাঙ্গে না বাবা রে, নিজের বিবিকে পর্যন্ত হারেস পাপে হত্যা করে দিল বাবা। নেককার বিবি আর বদকার স্বামী, স্বামীর হাতে বিবি শহীদ হয়ে গেল। পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি একদিকে বাবা কাবু হয়ে গেছে, আত্মাখানা চলে গেল, দেহখানা ছিটিয়ে বাবা পড়ে আছে। ছেলে দুটো তাকিয়ে তাকিয়ে দেখছি, চোখ দিয়ে সরবার করে পানি চলে আসছে। যেই লোকটা নিজের মহব্বতের বিবিকে তলোয়ার মারতে দ্বিধা করে না, এর কাছে কিছু বলা না বলা বেকার, এর কাছে কিছু বলা যাবে না। যার দিলে দয়া নাই মায়া নাই, এ হলো ইজিদ ভক্ত লোক। কাল বলেছিলাম বাবা, ইজিদের দলের লোকেরা যতই নামাজ পড়ুক না কেন, আর যতই দাড়ি লম্বা করুক না কেন, পাঞ্জাবি যতই লম্বা করুক না কেন, এরা এদের দিলে দয়া নাই। আর হুসাইনকে মাননেওয়ালাদের দিলে দয়া আছে রে বাবা। এ দয়া ছিল বলে মেয়েটা নিজের জানটা কোরবানি করে ফেলল। সুবহানাল্লাহ। এইবারে ছেলে দুটার বাড়ি চলে আসলো, তলোয়ার বার করেছে মারবে।
বড় ছেলেটা বলে ও গহারে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইব না, তুমি আমাদের মাথা কেটে নিবা নাও, তবে আমাদের একটা দাবি হলো আগে আমাকে আমার ছোট ভাই আমি খুন দেখতে পারবো না, আমার ছোট ভাই রক্তের ফোয়ারা আমি দেখতে পারবো না, আমার ছোট ভাই মাটিতে গড়াগড়ি করবি আমি সইতে পারবো না, আমাকে আগে শহীদ করে দেওয়া হো। আচ্ছা ঠিক আছে তাই হবে। তলোয়ার তুলেছে, ঝাঁপিয়ে পড়লো। ছোট ভাই বলে না না এটা হয় না, আমি যখন রাস্তায় চলতাম, আমি যখন পড়ে যেতাম, আমার বড় ভাই হাত ধরে চাড়ে তুলে গায়ে ধুলা ঝাড়তো, আমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতো। মা হারা বাবা হারা, আমার আব্বা হারার পরে আমার এই বড় ভাই আমার কত সেবা করেছে, কত ভালোবাসে, অতএব আমি ছোট ভাই আমার বড় ভাইয়ের খুন দেখতে পারবো না, আমার ছোট ভাইয়ের রক্ত দেখতে পারবো না। হারেস বাবি বলে তো মহা বিপদে পড়া গেল। ও বলছে আগে আমাকে, এ বলছে আগে আমাকে। আচ্ছা তোরা এগুলাই করবি তো আমার কাজটা কখন করবো? তোরা যে ঠেলা মারামারি করবে আমার কাজটা আমি কখন করব? তাই তো হ্যাঁ একটা কাজ কর, কেউ কাউকে যখন দেখতে পারবি না, সহিতে পারবি না, তোরা জোড়া হয়ে দাঁড়িয়ে যা, এ সাজরে তালওয়ার মারবো, একই তালওয়ার দুইটা মাথা কেটে জমিনে পড়ে যাবে রে, আর কেউ কাউকে দেখতে পাবি না। আমার বাবারা মায়েরা বোনেরা তাই করেছিল বাবা, একই তালওয়ার দুইটা মাথা নামিয়ে দিয়েছে। মাথা দুটো বাবা বলের মতো করতে করতে একদিকে চলে গেল, দেহ গালা দুই দিকে দুটা নামিয়ে পড়ে গেল, রক্তের বন্যা বহিতে লাগলো, রক্তের বন্যা বহিতে লাগলো বাবা। এবার হারেস পাপি চিন্তা করলো কে চলে আসতে পারে, তাড়াহুড়া করতে হবে, তাড়াহুড়া করা লাগবে। আল্লাহর কোরআন বলে তারা হলো জিন্দা। এই বাবারা মায়েরা, এবার বড় ভয়ে লাশটাকে নিয়া, বড় ছেলেটার দেহটাকে নিয়া ডান পাটা ধরলো আর ডান হাতটাকে ধরলো, ফোরাত নদীর কুলে বাবা ঝোলাতে ঝোলাতে বাবারে দূরে চালিয়ে ফেলে দিল। এই বাবারা আমার মায়েরা, মাথা ওপরে থাকলো, লাশটা চালিয়ে ফেলে দিয়েছে, পানিতে চাভাং করে গিয়া লাশটা পানিতে পড়ে গেল। আহা, যেমন লাশটা পানিতে পড়ে গেছে বাবা, কেতাবে লিখছে পানির স্রোতে কত কি ভাসতে 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 চলে যাচ্ছে, কিন্তু লাশটা ভেসে যাচ্ছে না। কেন যাচ্ছে না? বলছে ওরে হারেস বাবি, যা করলি তা ভালো করলে, হিসাব একদিন তোকে দেওয়া লাগবে, তবে আমার ছোট ভাইটাকে একটু দি, আমি বুকে লিয়া ফোরাতে পানিতে ভাসব। ছোট ভাই লাশটাকে নিয়ে আবার পানিতে চালিয়ে দিল। আজ্ঞাটা থেকে বরকাটার গতি একটু কম ছিল, বড় ভাই থেকে ছোট ভাই লাশটা পানিতে গিয়া দুই হাত ধরে পড়লো, দুই হাত ধরে পড়লো তো কি হলো? আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিল্লাহ তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারা মরা নয়, তারা মর্দা নয়, তারা হলো জিন্দা। কিভাবে জিন্দা এটা তোমাদের জ্ঞান গরিমার বাহিরে। এই মুসলমানেরা, এই দেখেন আমার ভাইরা বাবারা, আমার মা বোনেরা, জিন্দাকে মর্দা এবার বুঝে নেবেন বাবা। বড় ভাই লাশের কাছে দুই হাত ধরে ছোট ভাই লাশটা পড়ে গেছে, আর যেমন পড়ে যাওয়া জিন্দা মানুষের মতো হাতখানা বাড়ায়া, হাতটাকে বাড়িয়ে ছোট ভাই লাশটাকে টাইনে বুকে করে নিল।
তাই না বুকে নিল, বুকে নিয়া দুই ভাই কথা কয়। কি কথা কয়? ছোট ভাই বলে বড় ভাই, এ জালেমেরদের দেশে আর থাকবো না, এরা আমার বাপকে কেড়ে নিয়েছে, আমাদের হত্যা করে দিয়েছে, আর এখানে থাকবো না। চলো এই নদীর পানিতে ভাসতে 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 আমরা চলে যাব মদিনা, মদিনা শরীফে চলে যাব। বড় ভাই বলে না না না, মদিনা যাব না, চলে একটু আগে গিয়া নদীর ধারে, নদীর কিনারে আমরা ভিড়ে থাকবো, নদীর কিনারে আমরা লাগিয়া থাকবো জোড়া ভাই। ছোট ভাই বলে তাতে লাভ কি হবে? বলল শোন রে, আমার নবীজি বলে গেছে যার বাপ মারা গেছে, যার বাপ নাই, ওই ছেলেরা যদি তার চাচাকে একবার নজর করে দেখে লাই তো বাপকে দেখার মতো আল্লাহ নেকি দেয়। আমাদের বাবা তো আসবে না, পাড়ের কিনারে লেগে থাকবো। আমার মনে হয় আজ হোক কাল হোক দুদিন পর হোক আমার চাচা ইমাম হোসাইন এখানে আসবে। ইমাম হোসাইন যখন আসবে আমরা এইখানে আলী আসগারকে পানি পান করাতে একদিন আসবে। ইমাম হোসাইন এখানে পরাতের পানে আলী আসগারকে পান করাতে আসবে। ওই সময়তে আমরা দোনো ভাই একবার চাচা হোসাইনকে দেখে নিব, তবে বাপ দেখার নেকি পেয়ে যাবে। কাল হাসরে একটা নেকের জন্য বাধা পড়ে যাবে বাবা, কেউ কাউকে দেবে না। তাই নেকি আর নেকি, চাচাকে দেখব বাবা দেখার মতো নেকি হবে বলে বললো ঠিক আছে তাই করে। দুই ভাইয়ের লাশ পানির কিনারে লেগে গেল বাবা, লেগে থাকলো। হারেস বললো যা হলো তা হলো, আর আমার দেরি করা যাবে না। ওই মাথা দুটাকে নিয়ে বাম হাতে চুল গালা ধরল, ডান হাতে পানি মেরে মেরে মুখটা মুখমণ্ডলটা ভালো করে ধৌত করলো। ধুলাবালি লেগে আছে, রক্ত লেগে আছে। হারেসে কি বলে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব, এই ধুলা ধসর ভরা রক্ত ভরা এইভাবে কি নিয়ে যাওয়া যায়? তাই ভালো করে পয়সার জিনিস, টাকার জিনিস, তাই পরিষ্কার পরিচ্ছন্ন মহব্বতে করেনি বাবা, টাকা বেশি পাবো মনে করে। হ্যাঁ, ওই হয়ে ধোয়া লাহা করে একটা তসের ওপর করে নিয়ে একটা রুমাল দিয়ে ঢেকে নিয়ে চিন্তা করছে। কি চিন্তা করছে? যে এটা রাস্তা দিয়ে যাব না এটা রাস্তা দিয়ে যাব, কোনটা দিয়ে গেলে তাড়াতাড়ি যাব। হ্যাঁ, হারেসের কিন্তু জানা ছিল বাবা ওই ফোরাতের কিনারা দিয়ে একটা গুপ্ত রাস্তা ছিল, এই রাস্তাটা দিয়ে গেলে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না। তাছাড়া খুব তাড়াতাড়িও চলে যাব, খুব তাড়াতাড়িও চলে যাব, টাকার মালিক হয়ে যাব। হ্যাঁ বাবা, এটাই করলো। ওই ফোরাতের কোলে কোলে মাথা দুটো নিয়ে ইবনে জিয়াদের কাছে পৌঁছে গেল। বলে হুজুর আমার নাম হারেস, আপনি বলেছিলেন ইমাম মুসলিমের দোনো ছেলেকে আনতে পারলে মালে মালামাল করে দেবে, মুখ ভরা টাকা দেবে, যা চাইবো তাই দেবে। তো কই দয়া করে টাকার বান্ডিল নিয়ে আসেন, তাড়াতাড়ি পুরস্কার নিয়ে আসেন। ইবনে জিয়া চোখ তুলে বলল আচ্ছা তুই ছেলে দুটোকে এনেছি? না না এনে টাকা চাইছি। বলো হুজুর এটা কথা বললেন, ছেলে দুটো না এনে টাকা চাইতে পারে? হ্যাঁ, তো কোথায় রেখে আসলে? ছেলে দুটাকে সামনে হাজির কর, টাকা নিবি তো? বলে আপনার সামনে তো হাজির আছে। অবাক কাণ্ড, সামনে হাজির আছে মানে আমি কি দেখতে পাবো না সামনে থাকলে? আহা হা, যেই বলেছে বাবা হাতটাকে নেজো করে রুমালের কোনাটাকে তুলে, আমার মায়ের আগে রুমালের কোনাটাকে তুলে এবার যেমন ধরেছে বাবা দেখছে দুটো কাটা মাথা ওই তসের উপরে রাখা আছে, চোখ দুটো যেন লাটাইয়ের মতো ছোট ছোট টানা টানা চোখ। হারেসের বিবি মুমিনা শর্মা দিয়েছিল, এত কাঁদাতে সরবা গালা ধুয়া যায়নি। ছোট ছোট চোখ যেন খোলা আছে, তাকাচ্ছে বাবা, আর জানো বাবা মিচকে মিচকে হাসতেছে। চির চির মিহি মিহি দাঁত গোলা যেন মনে হচ্ছে হীরামণি মুক্তার পান চড়ানো আছে। এই অবস্থায় দাঁত গোলা খোলা আছে, চোখ দুটা খোলা আছে, মুখটা যেন হাসি হাসে। ও বাবা, ইবনে জিয়াদ বলে ওরে তাড়াতাড়ি
তাড়াতাড়ি ঢাকা, আমি আর দেখতে পারি না, তাড়াতাড়ি না আর সহিতে পারি না। ইবনে জিয়াদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে গেল। ওরা ঢাকা দিয়ে আর দেখা যাচ্ছে না, চোখগুলা খোলা আছে, তাকাচ্ছে, কেমন যেন দৃশ্য লাগছে, ভয় লাগছে রে। তাড়াতাড়ি করে ঢেকে দে। ঢেকে তো দেওয়া হলো বাবা। একজনের পিছন থেকে বলে, হুজুর এটা দেখে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, তবে শুনেছে টাকার লোভে তার নিজের ঘরণী বড়দিনী অর্ধাঙ্গিনা তার বিবিকে পর্যন্ত মার্ডার করেছে, তার বিবিকে পর্যন্ত জবাই করেছে হুজুর। হ্যাঁ, যতটুকু খবর আছে। হারেসকে বলে, হ্যাঁ রে? বলে, হ্যাঁ, আমি টাকার জন্য আমার বিবিকে পর্যন্ত আমি জবাই করে ফেলেছে। আমার মা বোনেরা ভয়রা। হারেস বলল, আর বকায়েন না, তাড়াতাড়ি আমার পাওনা দিয়ে দেন, আমি বাড়ি যাব, দেরি করব না। একটা নয়, দুটা না, আমি 3টা মার্ডার করেছি, 2টা ছেলে আর নিজের বিবি। ইবনে জিয়াদ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে দেরি করাতে পারবো না, কে আছি? একজন জাল্লাদকে ডেকে বললো, ঘরে দেখ তালবার আছে, ওই ধারালো তালবার খানা নিয়ে আয়। হারেস বলল, তালবার তো কথা ছিল না, শুনেছিলেন টাকা দেবে, কিন্তু তালবার করে যাক দেখা যা। তালবার নিয়ে চলে আসলো। এক জাল্লাদকে বলল, এ তালবারটা নিয়ে যা, আর হারেসকে নিয়ে যা। নিয়ে যাওয়ার পরে ওই ফোরাতের কোলে ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে একে টুকরা টুকরা করে জবাই করে ফেয়া। এটাই হলো তার প্রাপ্য, এটাই হলো তার পাওনা। হারেস থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। তালবারে চকচকে দেখে, তালবারে ঝকঝকে দেখে বাবা পিলাই চমকে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। মরণের ভয় না কার আছে রে বাবা? বলল, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি টাকার মুহে পড়ে এত বড় কাজ করে ফেলেছে, আমাকে দয়া করে একটু ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, হুজুর একটু আমাকে ক্ষমা করে দে। আচ্ছা, মানুষ ভুল করলে কি তার সংশোধন হয় না, তার কি ক্ষমা হয় না? ইবনে জিয়াদ বলে, হ্যাঁ হ্যাঁ, তুই ভুল করেছিস, তোর ক্ষমা হয়ে যাবে, তোর ক্ষমা হয়ে যাবে। যাবে? হুজুর বলে, হ্যাঁ হ্যাঁ, তুই ভুল করেছিস, তোর ক্ষমা হয়ে যাবে, তবে বাবা একটা কাজ তোকে করা লাগবে। বলে, হুজুর একটা কাজ কেন? 1000টা কাজ করে দেবো। হুজুর জানে মারেন না, 1000টা কাজ করে দেবো, জানে মারেন না। বলে, কাজটা কি ধারণা কাজ করতে হবে একটু আমাকে বুঝিয়ে বলেন দেখি। আরে ইবনে জিয়াদ বলল, কাজটা তেমন কিছুই কাজ না, বড় কাজ নয়। কাজটা হলো এই মাথা দুটা তুই নিয়ে যা, লাশ দুটা কোথায় আছে তুই নিশ্চয়ই, যেহেতু কাটাকাটি করেছে তুই নিশ্চয়ই ভালো করে জানি লাশ দুটা কোথায় আছে। বলে, হ্যাঁ জানি। তাহলে তোর কাজ হলো এই মাথা দুটা নিয়ে গিয়া ওই ধরে মাথা দুটা ভিড়িয়ে দিয়া তারাকে জিন্দা করে হাঁটিয়ে নিয়ে আমার সামনে চলে আয়, তোর গুনাহ মাফ দিয়ে দেব। বলে, হুজুর আমি তো ভাবছিলাম অন্য কিছু, এটা পারবো না। হুজুর কেন পারবে না? তুই বলে যে ভুল করে যে ক্ষমা করে, ক্ষমা লিবি না? বলে, লিব হুজুর, কিন্তু আমি কাটা জিনিস জোড়া লাগাতে শিখিনি, কাটা জিনিস জোড়া লাগাতে পারি না, আমি জোড়া দিতে পারবো না, আমি আনতে পারবো না। ইবনে জিয়াদ বলে, তুই যখন পারবে না তাহলে তোকে আমি ক্ষমা করতে পারবো না, আমি তোকে ক্ষমা করতে পারবো না। এই বলে বাবা তালবার দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে হারেসকে। তবে যাবার আগে ইবনে জিয়াদ একটা আওয়াজ দিয়ে বলল, বাবা তুই তো যাচ্ছিস, সেটা কাম কর, এ কাটা মাথা দুটো নিয়ে চলে যা, আর মাথা দুটো নিয়ে গিয়া ওইখানে যদি কোনো জায়গায় লাশ পড়ে থাকে ওই লাশে ভিড়িয়ে দিয়া ফোরাত নদীর কোলে 2টা কবর বানাবি। 2টা কবরের মধ্যে ছেলে দুটাকে দাফন করে দেবি মাটির তলে, ইজিত জানে খুঁজে না পায়, আর আমার চাকরি জাহানে বাদ না যায়, আমার গভর্নরে যেন ছিনিয়া না লয়। এই জন্য তাড়াতাড়ি মাথা দুটো নিয়ে যা। আমার বাবারা মা বোনেরা মাথা দুটার সাথে নিয়ে হারেসকে ধরে নিয়ে ফোরাতের কোলে গেল। হারেসকে টুকরা টুকরা করে বাবা জবাই করে ফেলা হলো। মাথা দুটা সাথে নিয়ে লাশ দুটা খোঁজাখুঁজি করছে, দেখছে ওইখানে পানির কিনারে লেগে আছে, পানির ধারে লেগে আছে। চিন্তা করলো, আল্লাহ আছে তো থাক, এখন আর তুলব না, আগে কবর তৈরি করে নেয়।
আগে কবর রেডি করে নে, তারপরে লাশ দুটা তুলবো, তুই কবরে নামিয়ে দেব। তাই করলো, দুটা কবর তৈরি করলো। এবার দুটা কবর তৈরি করে পানি থেকে ছাইকে দুই ছেলেকে তুলে নিয়ে আসলো বাবা। তুলে নিয়ে আসার পরে একে অপরকে এমনি ভাবে টাইট করে ধরে আছে। শত চেষ্টা করলো, বিতা গেল, বেকার হলো। এমন করে একে অপরকে ধরে আছে বাবারে, যেন দুইটা করা গেল না। দুইটা কবরে নামাবে চেষ্টা হাজারো করলো, দুটা করা গেল না। বরং বাবা আওয়াজ হলো, ওরে হারেসের লোক, ওরে ইবনে জিয়াদের লোক, ইজিদের লোক, ভালো করে শুনলেন। আমরা কাছে ছিলাম জোড়া হয়ে, পাহাড়ে লুকিয়েছিলাম তো জোড়া হয়ে, হারেসের বাড়িতে ঘুমিয়েছিলাম তো জোড়া হয়ে, আমরা জেলখানাতে ছিলাম তো জোড়া হয়ে, আমরা কবরও জোড়া হয়ে থাকতে চাই। আমাদের জোড়া ভাঙবে না, আমাদের জোড়া ভাঙবি না রে। আমরা একাই কবরে থাকবো না। উহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছে জোড়া জোড়া করে কবরে নামানো হয়েছে। আমাদের দুই ভাইকে কবরে নামিয়ে দে ভাই, তাড়াতাড়ি কর, কেননা ওই কবরে গেলে আমার নবী মুস্তাফা আর দিদার পাবো। একটা কবরে দুই ভাইকে নামিয়ে দিল, একটা কবর মাঠে দিয়ে বন্ধ করে দিল। বাবারা আমার ভাইরা, একটা কবর এমনি বন্ধ করে দিয়া আর এক কবরে নামিয়ে দিয়া, এরা তো দোয়া করে না, এরা জানাজা পড়ল না, এইভাবে রেখে দিয়ে তারা বাবা চলে গেল। হয় আরে শোনেন শোনে আমার মা বোনেরা, আজ বসে আরে বরদা ব্যাগ দেখে রহবে যায় কান্দে, আরে মরদা ব্যাগ দেখে রহবে যায় কান্দে। রে মরদা যখন কাফন পরে বাবা চলে আরে মরদা ব্যাগ বলে আরে যে চার জহ আজ লইয়া যাবে আহমা এ চার জো নাই যাবে ও যে কবরে, এ চার জো নাই যাবে ও যে কবরে। অবশেষে ওই তারা চার জো কবরে গেল না। আরে কবরে নামায় এলেন দুইজন, আরে কবরে নামায় এলেন দুইজন। ওই দুইজনা যখন টানে বাবা ওঠে আরে সারে সারে বাসের পা আল্লাহ বেচাইল, আরে সারি সারে বাসের পা আল্লাহ বেচাইল। আরে বাসের ভালা দেখে মরদা শুধু কাঁদে হায় রে হায়। আজ দয়াল মানুষ নাই কহব ও যে দুনিয়া, আরে দয়াল মানুষ নাই কহব ও যে দুনিয়া। বাবা আমার মা বোনেরা ভাইরা, এবারে কারবালা
আমার হোসাইনের কথাগুলো আলোচনা ধরি। তবে একটা কথা আপনারা নিশ্চয় জানেন যে এই জীবনীটা এনাদা আমারই তো 5 বার 6 বার হয়ে গেল করা। হ্যাঁ দোস্ত বুজুর্গ, আর এদের কবরস্থানের উন্নতির জন্য এই জালসা। কালকে শুরুয়াতে একটু করেছিলাম, আমার মায়েরা 10-20 টাকা করে দিয়েছিল। বাবা, আমার ভাইয়েরা, আমার দাদুরা, কালকে তো শেষ দিনে আপনারা দান করবেন, আমার এটা ভালো করে জানা আছে। তবে কাল কথা ভালো নয় বাবারে, ওই বাচ্চা দুটাকে কবরে নামানো হলো, ওরা না দোয়া করবে না জানাজা, হ্যাঁ না এরা কোনো সেবা করবে, এরা হলো এজিদের দলের লোক। সুবহানাল্লাহ। ভাই আমার, দাদা আমার, হ্যাঁ কালকের মতো আজকে এই মাহফিলে কোন আল্লাহর একটা বান্দা বান্দি একটা করে 1000 টাকা 2 ছেলের নামে যদি আপনি দেন, তাদের ওসিলা করে একটা দোয়া দেবো বাবা। এক লাগাড়ে বলতে 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 একবারে আমার মন বলছে যে পাকা 1.5 ঘন্টা বলা হয়ে গেল। বেরাদারান ইসলাম এক লেভেলে চলছে, এক তোরে চলছে 1.5 ঘন্টা হাওয়া বাবা। তো আরো 1 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করব কারবালার কাহিনী। খোদা তোমার মেহেরবানি, একটা করে 1000 টাকা 2 জন খোদার বান্দা যদি পারেন, একটা মোহাম্মদের নামে আর একটা হলো ইব্রাহিমের নামে যদি দিলে দয়া হয়, তাহলে মরা বাপ মার জন্য আমার কমিটির ভাইরা, এলাকার সুন্নি মুসলমানেরা, এক চাটিয়া সুন্নি ভাই আমার এলাকায় আমার জানা আছে, তো যদি পারেন তাহলে একটু তাড়াতাড়ি দেবেন। আমি গজলটা বলে দিয়ে একটা দোয়া করে দিয়ে পরের কথাগুলা আমি ইনশাল্লাহ আপনাদের সামনে এবার তুলে ধরবো। বেরাদার ইসলাম আমার ভাইজানেরা আছে বাবা, কেউ আল্লাহর বান্দা একটা 1000 টাকা কবরস্থানের জন্য নগদ হোক চাহে বাকি হোক আপনি দেবেন। এসে নাম বলে হেলাল রে, বহুদিন থেকে আমাদের দেশে আসিস ভাই, আমার মা মারা গেছে, মায়ের নামে একটা 1000 টাকা দিলাম, কি বাবা মারা গেছে, বাবার নামে একটা 1000 টাকা আমি দান করলাম কবরস্থানের উন্নতির জন্য, আপনি দিবেন। আর আপনার জন্য ওই বাচ্চা দুটার ওসিলা করে আমি হাজী সাহেবদেরকে নিয়ে, মৌলানা সাহেবদেরকে নিয়ে, আমার মা খালা বোনদেরকে নিয়ে 2 হাত তুলে দোয়া রাখবো। সুবহানাল্লাহ। মা সুবহানাল্লাহ। দুলাল শেখ বলছে আমি 1000 টাকা দিয়ে দেবো, মায়ের জন্য দোয়া, দরদিনী মা। সুবহানাল্লাহ বিহামদি। মাকে একবার দেখা একটা মাকবুল হজের নাকি গো, চিন্তা করতে পারেন। তো দুলাল শেখ বলে 1000 টাকা আমি দেব। আর একটা কে আছে ভাই 1000 টাকা দেবেন এরকম যদি আছে তাড়াতাড়ি বলুন। দুলাল শেখ যেমন 1000 দেবে, আর একটা ভাই আমার কে আছে একটু মেহরবানি করে তাড়াতাড়ি করে চলে আসুন। বেরাদারান ইসলাম সামিনে করম। দেখো বাবু মৌলানা, কেউ যদি দেয় হাত তুলবেন 1000। আর এই কমিটি ছেলেরা আমার মা বোনদের কাছে একটু যত ভাই যদি আমার মায়ের কিছু দেয় খুব তাড়াতাড়ি করে নিয়ে এসে